আসসালামু আলাইকুম। আমি এখন আছি বর্তমানে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় বালিয়াটি জমিদার বাড়িতে। তো আসছি খুব সকালে, এখন বাজে সকাল 6টা 50 মিনিট। তো এখানে এসে আমি একটু হতাশ হয়েছি, তার কারণ আমি জানি যে বালিয়াটির জমিদার বাড়ি মানে ওইভাবে দর্শনীয় জায়গা হলে পরেও মানে কোনো নাই, মানে যখন তখন এসে ঢোকা যাবে। কিন্তু এখানে আসার পরে আমি একটা জিনিস দেখে অবাক। তো এটা নাকি আপনার সকাল মানে সপ্তাহে কিছু নির্দিষ্ট সময় আছে, তো ওই সময় ব্যতীত মানে এইগুলা দর্শন করা যায় না, পরিদর্শন। তো যেমন এই যে মঙ্গলবার থেকে শনিবার সকাল 9টা থেকে বিকাল 5টা, দুপুর 1টা থেকে 1:30 পর্যন্ত বিরতি। শুক্রবারও সেই একই 12:30 পর্যন্ত শুধু চলবে, আর সাপ্তাহিক বন্ধ রবিবার। তো আজকে মানে আমার এমন একটা ভুল হয়ে গেছে যে এত সকালে আমি চলে আসছি। তো আর প্রবেশ ফি 30 টাকা। তো এই যে এখানে নোট করা আছে আপনার, মানে এখানে পুরো আছে যে সংরক্ষিত প্রত্নতত্ত্ব সম্পদ বা পুরাকীর্তি হিসেবে যেগুলো আর কি উল্লেখ করা হয়েছে। তো দেখি আপনাদের বন্ধ অবস্থায় কতটুকু দেখাতে পারি। তো এটা এই জমিদার বাড়িতে পুরো সামনে দিয়ে 4টা বড় বড় গেট আছে, মানে প্রবেশ পথ। ওইদিকে একটা, এদিকে 2টা 3টা 4টা, আর ভিতরে 3 তলা বিশিষ্ট 2টা বিল্ডিং, মানে উঁচু উঁচু ভবন, আর একটি হচ্ছে দোতলা বিশিষ্ট। এই যে এটি বালিয়াটি জমিদার বাড়ি। তো এদিক দিয়েই হয়তো বা ঢুকতে হয়। তো আমি আজকে আর ঢুকতে পারতেছি না, কারণ আমি এখন অনেক সকাল হয়ে যাবে যদি অপেক্ষা করি। 10টা বাজতে এখন অনেক দেরি, অলমোস্ট প্রায় 3 ঘন্টা। আমার দ্বারা তো পসিবল না। তো এই তো আর কি, দেখি ওই পাশে আর কিছু দেখাতে পারি কিনা আপনাদের। যে এখানে আমাদের নির্দেশনা দেওয়া আছে। তো মোটামুটি 4টা বিল্ডিংয়ে ঢোকার 4টা গেট এখানে তৈরি করা আছে। তো আর মজাদার বিষয় আজকে নাই। আজকে আর মজাদার বিষয় কীভাবে বলবো, তবে এখানকার একটা জিনিস আমার কাছে ভালো লাগছে, সেটা এটা বোধহয় জমিদার বাড়িরই কোনো পুকুর ঘাট ছিল। তো এই যে এটা একটা গেট। তো এই গেট দিয়েও আর কি একটা জমিদার বাড়ি প্রবেশ করা যাবে। আর চলেন আবার আমরা সামনের দিকে যাই। যেটা বলে যে প্রথম গেটের দিকে যাই। আর এই বালিয়াটি জমিদার বাড়ির সামনে আছে বালিয়াটি দাখিল মাদ্রাসা। তো এটা মানিকগঞ্জ জেলায় অবস্থিত। তো এই যে আপনার 4 নাম্বার যে গেটটা, মানে প্রথম গেটটা, এটা 3 তলা বিশিষ্ট একটি অনেক পুরাতন একটি বিল্ডিং ভবন সব। আচ্ছা, ওখানে মানে কিছু একটা দেখা যাচ্ছে, দেখি জুম করে। এই যে মানে এমন একটা স্ট্রাকচার আছে যে মনে হচ্ছে 2জন আর কি এদিকে। তো যতটুকু মানে প্রাচীরের এপার থেকে অনেকটা কারাগারও বলতে পারেন। আমি এই লোহার খাঁচার এপার থেকে আমি চেষ্টা করছি যতটুকু পারি আপনাদের দেখানোর। তো যতটুকু সম্ভব হচ্ছে দেখাচ্ছি। আর মনে হয় না আমার সকাল 9টা থেকে 10টা পর্যন্ত অপেক্ষা করা হবে। তো দেখি আপনাদের কতটুকু দেখাতে পারি। যে এটি সেই ঘাটের মানে বালিয়াটি জমিদার বাড়ির পুকুর। তাহলে একটা গেট দেখালাম, দুইটা গেট, এরপরে আরেকটা গেট। তো এখানে আরেক ভাইরা আছে, তো সে ভাইরা সম্ভবত, আচ্ছা এটা তো আপনাদের দেখালামই। এরপরে শেষের অংশে একটা গেট আছে,
শেষের অংশের গেটে আপনাদের দেখাই, দেখি কিছু দেখাতে পারি কি না। আসলে কপাল খারাপ হলে যা হয় আর কি। তো ও বাবা, এই গেটটাতে আপনাদের কি দেখাবো, এটাতে যা লোহার খাঁচা ছিল, এটাতে সেই লোহার খাঁচাটাও না, এটা তালা দিয়ে একেবারে সিল করা। তো উপর থেকে যতটুকু দেখানো যায়, তো এই আর কি। দেখি ওখানে একটি উঁচু জায়গা আছে, সেই উঁচু জায়গাটিতে উঠে দেখি আপনাদের আমি কিছু দেখাতে পারি কি না। আচ্ছা, এখানে যদি আমি উঠে দাঁড়াই তাহলে দেখি কিছু একটা হয়তো বা দেখতে পাবো। আচ্ছা, এই যে এটা প্রথম প্রথম বিল্ডিং, এটা তিনতলা একটা বিল্ডিং, এটা দোতলা বিশিষ্ট একটি ভবন, ওইটাও দোতলা বিশিষ্ট, ওইটাও তিনতলা বিশিষ্ট। তো মোটামুটি এখানে বালিয়াটিতে 4টা সুউচ্চ ভবন আছে, 2টা তিনতলা বিল্ডিং আর একটি দোতলা বিল্ডিং। মোটামুটি হাইট মোটামুটি সমানই সবগুলা, তবে এই প্রথমটা, এইটা আর ওই দূরের ওইটা, এটা সমান, এইটা একটু ছোট আছে। তো এই তো আর কি দেখাবো, দেখি পেছন সাইডে কি হবে, না ঢুকলে কিভাবে বলবো। তো আসলে আমি দুঃখিত, আপনাদের আমি পরিপূর্ণভাবে দেখাতে পারলাম না, তবে যতটুকু পারছি দেখাইছি। ধন্যবাদ।